মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আ আ আ আ আমি শুনছি শুধু শুনছি, কানে মনের পাখি শুনছি। যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মন ভোমরা কেন গাই না, মন ঝাড়ে চাই কেন পাই না। দূরে দিগন্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। লা 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 লা। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদেরও দিন কেটে যাচ্ছে। ছাদে এলাম, হাওয়া খেতে এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে এই হাওয়াটা, গরমে প্রচণ্ড গরম লাগছিল, ঘরে খুব গরম লাগছিল, সেই জন্য ভাবছিলাম যে একটু ছাদে যাই। কিন্তু ছাদে এসেছি, মেঘ চলে এসছে, গায়ে কিন্তু ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। আর এসছিলাম একটা উদ্দেশ্যে, ছাদের অনেকগুলো টবে গাছগুলো না, ছাদে অনেক টব আছে, কিছু কিছু গাছ একদম শুকিয়ে গেছে, সেইগুলো একটু জলও দেওয়া হলো। আর তোমাদের সাথে সকালবেলা একটা মিষ্টি গান শেয়ার করলাম, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। টব দেখছি না একদম শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে কিন্তু ওই এক দুদিন হচ্ছে, আবার গ্যাপ দিচ্ছে, তাই কিছু কিছু টবে জল দিতে এলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে দেখো ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। এই হাওয়াটা খাওয়ার জন্য এসেছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার যেতে হবে। আর এই সকালবেলায় ভাবলাম একটা মিষ্টি গান দিয়ে আজকে গুড মর্নিং বলতেই আমি ভুলে গেছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এবার যাব রন্ধনশালায়, মানে দুপুরে রান্না বান্না করতে হবে, তাই তো। কিন্তু সকালের ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, তো চলো নিচে যাই, ভিজছি। দেখো কাঁঠালের অবস্থা দেখছো, এই কাঁঠালটা নিয়ে আসতে আমি না একেবারে হাঁপসে গেছি। দেখো কাঁঠালটা পেকে গেছে, এত বড় কাঁঠাল, তুলতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে। এই এত বড় ফল, এ কে খাবে বলো? এরকম ফল আছে? এই ফল তুলতে গিয়ে জীবন বেরিয়ে গেল। এ কতটা ধরে রাখতে পারছি, এই ফল আমি ধরে রাখতে পারছি না, এত ভারী। বাপরে বাপরে বাপ, একটা মানুষের ওয়েটের সমান হয়ে যাবে, হালকা পাতলা মানুষের ওয়েটের সমান, এত ভারী কাঁঠাল। দাঁড়াও আগে রাখি। ওরে জয় মা জয় মা, ওরে বাপরে বাপরে, দেখছো কতটা হাইট? দেখছো, এই দেখো হাইট, দেখো কত বড় কাঁঠাল, এত বড় ফল কদিনে খাবো? বড় কাঁঠাল হয়েছে, এটাই লাস্ট কাঁঠাল, সেই গাছের লাস্ট কাঁঠাল এটা। এই যে তো 2-3 দিন লেগে যাবে খেতে। আর পেকে গেছে, এই কাঁঠালটা এখন ভাঙবো, বউনি করবো। তাহলে এই বড় বড় ফল যদি আমি হাতে না ধরতে পারি তো খাবো কি করে? বেশ সহ্য করতে পারবে এই কাঁঠাল? তারপরে তো সুগারের প্রবলেম আছেই, হয়ে যাবে, এই কাঁঠাল খেলে সুগার চলে আসবে। কাঁঠালটা ভেঙে নি, হ্যাঁ চলো। যেমন কাঁঠালের চেহারা, তার কুয়ার চেহারাও বড় বড়। বীজগুলো তো আমি রেখেই দেবো। বাবা বাপরে বাপ, এত বড় ফল আনতে আমার দম বেরিয়ে গেছে গো, এই ফল টেনে আনতে গিয়ে। বীচের অবস্থা দেখো, কাঁঠালের বীচের মধ্যেই গাছ জন্মে গেছে, তাই না? তার মানে বয়স্ক কাঁঠাল, বয়স্ক কাঁঠাল। আর্ধেকের কমটাই ভেঙেছে, এখনো অনেকটা আছে, এ আরও বেশি পেকে যাবে। একদিনে তো খেতে পারবো না, এ আরও বেশি পেকে যাবে। কিছু করার নেই, একদিনে খেতে পারবো না, কি করবো? যেটুকু থাকবে সেটুকু কালকেই খাবো। কাঁঠাল হজম করা কিন্তু খুব কঠিন, কাঁঠাল সহজে হজম করা যায় না। আম সহজে হজম করা যায়, কিন্তু কাঁঠাল এমন জিনিস না, সহজে হজম করা যায় না। তাহলে এগুলো ফেলে দিয়ে আসি, এই জায়গাটাও পরিষ্কার করে নিই। ভালোই হয়েছে, এ সুগার ফ্রি কাঁঠাল। এ ভেবেছিলাম যতটা মিষ্টি না, এ মুখে দিয়ে খেয়ে দেখলাম সেটা মিষ্টি নেই। সেটা সুগার হবে না, যাদের সুগারের ভয় আছে এই কাঁঠালটা খাওয়া যাবে, একদম মিষ্টি নেই। সুগার ফ্রি কাঁঠাল, শুনেছো? সুগার ফ্রি কাঁঠাল। আর শুনেছো, আমাদের বাড়িতে এরকম গাছ আছে, 3টে গাছে 3 রকম ফলের কোয়ালিটি, কাঁঠালের কোয়ালিটি 3 রকম। এটা সুগার ফ্রি। আর একটা আছে ছোটো ছোটো পাওয়া মিষ্টি, আর একটা আছে বেশ খাজা, সেটাও মিষ্টি, কিন্তু এটা একেবারে সুগার ফ্রি।
তাহলে লেখা আসিয়ে গেছি। আজকে ক্যামেরার সামনে মানে আসতেই পারিনি, সেই যে সকালবেলায় এসছি, কাঁঠাল টাঠাল ভাঙলাম, সেই যে সুগার ফ্রি কাঁঠাল, সেই কাঁঠাল পরিষ্কার করলাম, তারপর রান্না বান্না, ঘরে টুকিটাকি কাজকর্ম করে ছোটো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম দৌড়াতে দৌড়াতে, তারপর এসে বাকি কাজটুকু করলাম, আর এখন এই ভাতের থালা নিয়ে বসে পড়েছি। আর দেখো তার সাথে 3টে লঙ্কা নিয়েছি, 3টেই আমি খাবো না। বাবা এত বড় বীর পালোয়ান আমি না যে 3টে লঙ্কা আমি খাবো, কারণ রিজু স্কুল থেকে এসে খাবে, রিজুর বাবা খাবে, আর আমি খাবো, এই জন্য একটা করে টেবিলের সামনে রেখে দিলাম। আর এই লঙ্কাটা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, দেখেছো তো, এত বড় বড় সাইজের লঙ্কা যে অর্ধেকটা হলেই হয়ে যাচ্ছে। তো এই দেখো কী কী রান্না করেছি আজকে তোমাদের বলি, রান্নাগুলো তো শেয়ার করতেই পারিনি। এখানে ছিল ডাল পোড়া, কালকে না মটর ডাল করে রেখেছিলাম, তা সেটা না শুকিয়ে দিলাম, ডাল পোড়া খেতে খুব ভালো লাগে। আর এই বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজা তেলের মধ্যে ঢেলে দিয়েছি, কিছু বাবাকে বলা যাবে না। আর এই যে এখানে ডাল পোড়া, এই ডাল পোড়া কালকের মটর ডাল ছিল, সেই ডালটা পুড়িয়েছি, ডাল পোড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর বেগুন ভেজেছি, এই বেগুন ভাজা তেলের মধ্যে ঢেলে দিয়েছি চুপি চুপি। রিজুর বাবা বাড়িতে নেই, এরকম যদি তেল আমি খাই না তাহলে পরে বিশাল অশান্তি করবে, বাবা এমনি হাই প্রেশার, তারপরে এসব খাচ্ছি। আসলে মুখটাকে না মানে মাঝে মাঝে সামাল দিয়ে আবার মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না, খাবার দেখলেই না এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এসব তেল জাতীয় স্পাইসি খাবার দেখলে আবার একটুখানি লোভ লাগে। তো যাই হোক, বিশেষ আহামরি কিছু খায় না, কিন্তু এই বেগুন ভাজা তেল, আলু ভাজার তেল টেল এসব মানে ভালো লাগে। যাই হোক, আর এখানে করেছি কি বলো তো, আলুর খোসা বাটা। আলুর খোসা তোমাদের আগেই বলেছি যে আলুর খোসাটা সিদ্ধ করে নিয়ে তারপরে রসুন, পেঁয়াজ, কালো জিরে, লঙ্কা এসব দিয়ে বেটে ভালো করে বসিয়ে বসিয়ে রান্না করেছি। একটু শশা নিয়ে নিয়েছি, এখানে আলু সিদ্ধ, আর এটা করেছে আজকে কী ডাল বলো তো, অরলের ডাল। অনেকদিন পরে না অরলের ডাল রান্না করলাম। অরলের ডালটা আমার খুব ভালো লাগে, আর বাপের বাড়িতে না প্রায় অরলের ডাল হতো, আমার বাবা ঠাকুমা খুব পছন্দ করতো, তাই অনেকদিন পরে এই ডালটা করলাম। এই ডালের মধ্যে তোমরা তো জানো আদা জিরে বাটা দিতে হয়, আর 5 ফোড়ন সোমবারে দিয়েছি, দিয়ে এই অরলের ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। আর এই দেখো না, সকালে করেছিলাম রুটি করেছিলাম, তার সাথে বেগুন, পটল, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম 5 ফোড়ন দিয়ে, রয়ে গেছে, কেউ খাবে না, এটা এটা আমাকেই শুধু শুধু খেতে হবে। তাহলে পরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো চলো, এখন কটা বাজে দেখছো ঘড়িতে? 8:30 বেজে গেছে, 8:30 বেজে গেছে। 9টার মধ্যে রান্নাঘরে যাবো, তা নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, জোগাড় করে রাতে রান্নাটা করতে হয়, সেই জন্য এবার রান্নাঘরে যাব। আর জানোই তো সকলে যে বাংলাদেশে অশান্ত পরিবেশটা এখন অশান্ত হয়ে গেছে, তবে আজকে থেকে একটু স্থিতিশীল হয়েছে, পরিবেশটা একটু স্থিতিশীল হয়েছে। তা যে সকল বন্ধুরা বা ফ্রেন্ডসরা বাংলাদেশে আছো আমার, তো তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্য করেই বলছি যে তারা সাবধানে থেকো, ভালো থেকো, আর ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই অশান্ত পরিবেশ যেন শান্ত হয়ে যায়, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, তাই না? সেই জন্য আমাদের মনটাও ভালো নেই, তোমাদের জন্য কিন্তু আমাদেরও মনটা পড়ে আছে ওদিকে, যে তোমরা কে কেমন আছো তা তো আমরা বুঝতে পারছি না, সব কিছু নিউজের মাধ্যমে জানতে হচ্ছে। তাই ভগবানের কাছে, আল্লাহর কাছে আবারও প্রার্থনা করছি সমস্ত বিপদ অশান্তি যেন দূরে সরে যায়। আর ফ্রেন্ডসদের উদ্দেশ্যে জানাচ্ছি, সকল নতুন পুরনো ফ্রেন্ডসদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এই পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা কী করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করবে। তো এবার কি দেখাচ্ছি, চলো দেখাই। এসেছে কিন্তু কালকে ওপেন করিনি, কিন্তু আজকে খুলছি। সকাল থেকে না একদম সময় পাইনি, তাই তোমাদের সামনেই এটা কেটে ফেলছি, দেখি কি আছে পার্সেলের মধ্যে। কি আছে পার্সেলে দেখি। পার্সেল থেকে এটা কি বেরোচ্ছে, এটা কি বেরোলো পার্সেল থেকে? চোখ বন্ধ করে থাকো। এই খুলে দিলাম, কিন্তু পার্সেল থেকে কি বেরোলো? এটা গড বা যীশু খ্রিস্ট, সারা পৃথিবীতে যাকে আমরা গড বলে জানি, তাই তো, সেই যিশুকে আমি প্রণাম করি। আর এই যিশুকে আমি খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি, খুব বিশ্বাস করি, জানো তো যিশুকে। আমার যিশুর অনেক মডেল আছে, অনেক মডেল আছে। তা এই মডেলটা আনিয়েছি, অনলাইনে আনিয়েছি, ফ্লিপকার্ট থেকে আনিয়েছি এটা। তো এটার দাম কত নিয়েছে বলে দিই, এটার দাম নিয়েছে 1400 টাকা। আর কেমন হয়েছে এই মডেলটা তোমরা বলো।
তাই তো? ইনি হচ্ছেন আমাদের সারা পৃথিবীর ঈশ্বর বা গড। তাহলে এটাকে এবার সাজিয়ে একটা শোকেসে সুন্দরভাবে রাখতে হবে, তাই তো? উপযুক্ত স্থানে রাখতে হবে। তাহলে এখন আপাতত আবার এখানে রেখে দিই। আমাদের হিন্দু মন্দিরে যতই যায় না কেন জানো তো, চার্চে গেলে না আমার মনটা একদম শান্ত হয়ে যায়, জানো, অটোমেটিক শান্ত হয়ে যায়। পরিবেশটাই তো শান্ত, এত ভালো লাগে চার্চে গেলে পরে। চার্চের ভিতরটায় মানে প্রবেশ করার পরের মুহূর্ত থেকেই মনটা একেবারে যেন একেবারে শান্ত হয়ে যায়। আর এই যে আমাদের এখানকার মন্দিরে বড্ড ভিড় ভাট্টা, যুদ্ধ করে পুজো দেওয়া, এসবগুলো ভিড় ভাট্টা না আমার একদম ভালো লাগে না, অস্বস্তি লাগে। কিন্তু চার্চে যতবার গেছি আমার খুব ভালো লেগেছে। চার্চের মতো আরেকটা জায়গাও আছে, অনেকবার পাহাড়ে বেড়াতে গেছি জানো তো, সেই পাহাড়ে গিয়ে কি আছে, বুদ্ধ মনেস্ট্রি। এই মনেস্ট্রিগুলো কিন্তু আরেকটা শান্তির জায়গা। যতই মন অশান্ত হোক না কেন, ওখানে গেলে কিন্তু মন একেবারে শান্ত হয়ে যাবে, কুলকুল ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর ওখানে যেসব বাচ্চা কাচ্চারা পড়ে না বুদ্ধদের, মানে বুদ্ধ মনেস্ট্রিতে যেসব বাচ্চারা থাকে ওরাও বুদ্ধ, তো ওইসব বাচ্চাগুলো দেখি মাথায় ছোট ছোট চুল, আর ড্রেস যেটা পরে থাকে সেটা একেবারেই নর্মাল সাধারণ লাল রঙের ওটা ধুতি টাইপের জিনিস পরে। আমি ওদের ড্রেসটার নাম বলতে পারবো না, তবে কোনো স্টাইলিশ ড্রেস বা আমাদের ছেলেরা যেমন গেঞ্জি প্যান্ট জিন্স পরে এগুলো কখনোই পরে না। একটা লাল কি সুন্দর এরকমভাবে পরে না ধুতির মতো, আর ধুতি আর এরকমভাবে লাল কি দেয় ওটা আমি বলতে পারবো না, ওদের ড্রেসটার নাম আমি বলতে পারবো না, কিন্তু এত ভালো লাগে। আর সব মনেস্ট্রির মধ্যে একটা কাঠের টুল নিয়ে বই নিয়ে বসে বসে সুন্দর শান্তভাবে পরে, আর একজন গুরু পাশে বসে থাকে। আমাদের এত ভালো লাগে মনেস্ট্রির মধ্যে ঢুকলে, মনটা পুরো শান্ত হয়ে যায়। যে কোনো অশান্ত মানুষের মনই ওখানে ঢুকলে না একেবারে শান্ত হয়ে যায়। কথা বলতে বলতে মার ফোন এসে গেছিল, তাই মার সাথে একটুখানি কথা বলে নিলাম। মার সাথে তো দিনে 2বার করে কথা হয়, প্রত্যেক দিনই হয়, তাই মা একটু কথা বলে। মার শরীরটাও বিশেষ ভালো নেই, বাবার শরীরটাও ভালো নেই, যা হয় বয়স হলে পরে এই অবস্থায় চলছে। ওখানে ওরা দুজন তো একাই থাকে, চিন্তার মধ্যেই আমরা থাকি। তো যে কথা বলছিলাম, বৌদ্ধ মনেস্ট্রিতে তো অনেকবার পাহাড়ে গিয়েছি, ওদের ডিসিপ্লিনটা আমার এত ভালো লাগে কি বলবো। আমি ভাবতেই পারি না এত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে ওখানকার বাচ্চারা, খুব শান্ত পরিবেশ ওখানকার, বুঝতে পারলে? তোমরা কে কে গেছো মনেস্ট্রিতে, ভালো লেগেছে অবশ্যই জানাবে। আমাদের হিন্দু মন্দিরে এত গ্যাঞ্জাম, এত যুদ্ধ করে পুজো দিতে হয় না, মানে সেই তুলনায় আমি বলবো যে সত্যি কথা বলতে কি বলতো, চার্চে বা মনেস্ট্রিতে গেলে আমার মনটা অন্তত শান্ত হয়ে যায়। মানে মনে হয় শুধু অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু টুরিস্ট জায়গা ঘন্টার পর ঘন্টা তো দাঁড়িয়ে থাকতে পারবো না, একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেইটুকু সময়ের মধ্যে ঘুরে ফিরে চলে আসতে হয়, কিন্তু মন আসতে চায় না ওখান থেকে, জানো তো। আর দেখো আমার পাখিগুলো কি করছে দেখেছো, পিঙ্কি পঙ্কি কি করছে, ওরাও কথা বলছে আমার সাথে। কি রে বাবু পিঙ্কি পঙ্কি, ওদের এখন রাত হয়নি, আমরা যখন 12টার পরে শুতে যাবো ওরা তখন গুড নাইট দিয়ে শুয়ে পড়বে, জানো তো। লাইট দেওয়ার পরে একটু কুই কুই করে মনে হয় গুড নাইট দেয়, প্রত্যেক দিনই লাইটটা নিভিয়ে দেবো, তারপরে ওরা আমাদের গুড নাইট দেয়, কিন্তু তারপরে ব্যাস আর একটা কথাও বলবে না, জানো তো। তো এখন রান্নাঘরে যাব, এই 9টার মধ্যে রান্নাঘরে যাব, গিয়ে ভাবছি না আজকে না রুটিও করবো না, ভাত তো খাই না, খুব কমই খাই রাত্রিবেলা, ভাবছি একটু ম্যাগি খাবো। বড় ছেলে ছোটো ছেলে বলছে অনেকদিন ধরে ম্যাগি করো, এসব না একটু অ্যাভয়েড করেই চলি, যেহেতু ময়দার জিনিস তো ম্যাগি। তা বলছে আজকে বাইরের কাছে ম্যাগি করো, তো আমারও না আজকে আর আটা মেখে রান্না করতে রুটি তৈরি করতে ইচ্ছা করছে না, তাহলে ম্যাগি করে নেবো ভাবছি। তাহলে ম্যাগি করতে চলে যাই, বলো কি বলে? 9টা তো বাজে, করতে তো হবে। তার আগে কাজ আছে জানো তো, বোতলগুলো আছে 10-12টা বোতল আছে, ওগুলো জল ভরবো, তারপরে ম্যাগি জোগাড়জান্তি করে। বিশেষ কিছু দেবো না, সবজি বিশেষ কিছু নেই, আর সবজিতে হাত তো দেওয়াই যাচ্ছে না, সবাই তো জানো বাজারের পরিস্থিতি এই বর্ষাকালে পচে যাচ্ছে, সেই জন্য সবজির দামও আগুন ছোঁয়া হয়ে গেছে। ওই ঘরে আলু আছে আর গাজর আছে, ব্যাস একটু ডিম দিয়ে ওইভাবেই করে দেবো। তো চলো দেখি রিজু কি করছে, চলো দেখি। রিজুকে কিন্তু আজকে একবারও দেখা পাওনি তোমরা, চলো। রিজু স্কুলে গিয়েছিল, ওই জন্য রিজুকে আজকে দেখাতে পারি। পড়াশোনা করছে টেবিলে বসে, মন দিয়ে পড়াশোনা করছে বাবার কাছে, বাবা অঙ্ক করিয়ে দিচ্ছে। কি করছে ফ্রেন্ডসদের বলো, কেমন আছো? আমি অঙ্ক করছি, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি এখন অঙ্ক করছি। অঙ্ক করছে, আমি দূরপাল্লা যেগুলো মাপে না হাতে ওইসব অঙ্ক করছি। ও দূরত্বের অঙ্ক করছো, মিটার সেন্টিমিটার? হ্যাঁ ওগুলোতে করেছি, আর ওই যে হাতে দিয়ে যেই মাপে না ওই দাড়িপাল্লা। আচ্ছা আচ্ছা, আমি ভুলেই গেছিলাম না। ও ভুলে গেছিলে। আচ্ছা মন দিয়ে অঙ্ক করবে, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে, সামনে কি অনেক পৃষ্ঠা করবো।
সামনে পরীক্ষা আছে না, পরীক্ষা চলে এসছে, ফাইনাল পরীক্ষা এটা। এটা ফাইনাল পরীক্ষা না বাবা, পুজোর পরে ফাইনাল পরীক্ষা। ও এটা হচ্ছে সেকেন্ড দ্বিতীয়বার, বছরে 3টে পরীক্ষা হয়, এটা দ্বিতীয় পরীক্ষা, তাই তো? সেকেন্ড এটা সেকেন্ড পরীক্ষা। তাহলে পুজোর পরে হবে একদম ফাইনাল পরীক্ষা। তাহলে ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়ো। আর ফ্রেন্ডসদের গুড নাইট পরে বলবে, গুড নাইট পরে গুড বলবে। নাইট পরে বলো খাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার রান্নাঘরে যাই। পার্সেল বলবো না, এই গড বা যিশুকে তোমাদের ঈশ্বরকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। কিন্তু আমার না সত্যি ঘর সাজানোর জিনিস বলতে না এরকম মডেল অনেক আছে, যিশু খ্রিস্টের এরকম মডেল আমার কাছে অনেক আছে, আদার্স অন্যান্য ধরনের মডেল আছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো, নিশ্চয়ই আশা করি তোমরা এইভাবে সাথে থাকলে পরে অনেক কিছুই আমি শেয়ার করবো। ঘরে যেসব আমার টুকিটাকি সাজানোর মানে শখ মেটানোর জিনিসগুলো কিনি, আস্তে আস্তে সবই দেখাবো। তো চলো। এটা এত হাজার, এত কিগ্রা গ্রাম, 4023 গ্রাম হবে। Started with হ্যাঁ আচ্ছা 4 into 1000 হ্যাঁ plus কিছু 8. করলাম, তারপর কিছু বাসন দেখো না জড়ো হয়েছে, এই বাসনগুলো একবারে খাওয়ার পরে সব বাসন হবে, তারপর মেজে রান্নাঘর পরিষ্কার করে তবেই আমার ছুটি হবে। আর এই ম্যাগির প্যাকেট নিয়ে এসেছি, এই ম্যাগিটা দিয়ে ম্যাগি বানাবো, এই ম্যাগি প্যাকেট দিয়ে ম্যাগি বানাবো। আর এখানে আলু কেটে নিয়েছি আর গাজরও খোসা ছাড়িয়ে নিয়ে এবার এই মেশিনে একটুখানি কুচি করে নেবো। বটিতে কাটলাম না, বটিতে কাটলে না গাজর একটু সিদ্ধ হতে সময় নেই, কচকচ করে, সেই জন্য ভাবলাম এই মেশিনে একটুখানি কুচিয়ে নিই। সেরকম আমি ঘষে বের করে নিলে পরে না মিহি হয়ে যাবে, তখন আর কচকচ করবে না। 4টে ডিম আমি দেবো না, 2টো ডিমেই হয়ে যাবে। 2টো ডিম দিয়ে এইভাবে করে নিই, এটা আগে করে নেবো, তারপরে এই সবজিগুলো ভাজবো। তারপরে একটুখানি ম্যাগি জল দিয়ে ফুটালেই কিন্তু আমার হয়ে যাবে। আর লাস্টে অবশ্যই সস দিতে হবে। এই একটা ঝটপটের রান্না ছিল বলে গৃহবধূরা একটুখানি রিলিফ পেয়েছে, তাই না, রান্নাঘর থেকে বা রান্না করা থেকে। এই চীন দেশের মানুষরা কিন্তু সকল মানুষের কথা ভেবেই কিন্তু এই সহজ পদ্ধতির একটা এই খাবার একটা আবিষ্কার করেছে। বাচ্চা থেকে পুরো সবাই মোটামুটি পছন্দ করে আর তৈরিও করতে পারে। আমার রিজও কিন্তু ম্যাগি বানাতে জানে, আর রুবু তো পারে, এই বড় ছেলেটা। তাহলে এত সহজ পদ্ধতিতে আর কোনো খাবার আছে? ইচ্ছা করলো আর একটু ম্যাগি জলে গরম করে মশলা দিয়ে দিল, ম্যাগি মশলা, হয়ে গেল ম্যাগি। তাহলে যদিও এটা বিশেষ বেশি খাওয়া মোটেই ভালো না, কারণ আবারও বলছি ময়দা আমাদের অ্যাভয়েড করতে হবে। কিন্তু ওই যে মাঝে মাঝে ইচ্ছা করে না, তখন মনে হয় যেন ঝটপট কী পদ্ধতিতে রান্না করা যাবে, তখন সেই সবগুলো করি। তাহলে বলো তো, চীন দেশের আবিষ্কার এটা, চীনরা কত বুদ্ধি করে বানিয়েছে বলো তো, যে ঝটপট তৈরি হয়ে যাবে এরকম একটা খাবার সবাই বানাতে পারবে। আর তাই না, এটা ডিম আলু দিয়ে না বানালেও হবে, শুধু যদি আমি এটা শুরুও করতাম মশলা দিয়ে করতাম তাও কিন্তু হয়ে যেত, এমন একটা জিনিস। তাহলে এইবারে আমি এই সবজিগুলো ভেজে নিই। বেশি ঝোল ঝোলও করিনি, আবার মাখা মাখাও করিনি। টিভিতে অ্যাড দেয়, দেখেছো তো, ম্যাগির অ্যাড। যখন বাচ্চা কাচ্চারা সন্ধ্যেবেলায় বলে মাম্মি খিদে পেয়েছে, তখন মাম্মি কি বলে, মাম্মি বলে যে জাস্ট 2 মিনিট। সত্যি 2 মিনিটে খাবারটা কিন্তু তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায়। একজনের জন্য 2 মিনিটেই যথেষ্ট। কিন্তু আমরা যেহেতু 6 জন মানুষ খাবো, আমাদের জন্য 2 মিনিট না হোক 10 মিনিট লেগেছে, তো 10 মিনিটই বা আর কি বেশি সময় হলো, খুব কম তাড়াতাড়ি হয়ে গেল, তাই না, 10 মিনিটে। এবার আমি সবার থালায় বেড়ে বেড়ে দিই বাটির মধ্যে। সস দিয়েছি, কিন্তু যদি একটু সস লাগে তাহলে পরে একটু মিশিয়ে দেবো। আমার বড় ছেলে রিজুর আর রিজুর বাবার একটু বেশি সস লাগে, আমি বেশি সস খাই না, সস দিলে না একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে। তাহলে পরে রেডি করে নিই। চলো, বসে গেছি, এত গরম খেতে পাচ্ছি না, গরমের মধ্যে গরম খেলে আরো ঘেমে স্নান করে যাবো, যে পাখার তলা দিয়ে নাড়াচাড়া করছি। আমি তো অল্প অল্প তাহলে করে কি? ডিমগুলো খাচ্ছি। ডিমগুলো বেছে বেছে খেলে মোটেই ভালো লাগবে না, তাই না বলো? তাহলে আমার রান্নাটা জাস্ট 10 মিনিটে हो गया। खाना पकाना করতে কত মিনিট লাগলো? 10 মিনিট। 10 मिनट में खाना पकाना हो गया। রান্নাঘর से আর আমার পড়া হয়ে গেছে। আর রান্নাঘর से छुट्टी मिल गया। শুধু বাসনগুলো মাজবো আর হয়ে যাবে কমপ্লিট, তাই তো? এইটুকখানি ডিম খেয়েছি, এত সুস্বাদু, মনে হচ্ছে ডিমেই পেট ভরে গেল। ডিমেই পেট ভরবে গেল? এত সুন্দর, সত্যি এত সুন্দর। ম্যাগিগুলো না আমি ভেঙে দিয়েছি, জানো তো, ওই যে লম্বা লম্বা সুতোর মতো ফু ফু করে খেতে হবে, আমার ভালো লাগে না সুতোর মতো, আমারও ওটা ভালো লাগে। ওই জন্য আমি ভেঙে দিয়েছি। তোকে ওরকম একদিন করে দেবো। তারপরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা নতুন সকালে তোমাদের সাথে, ততক্ষণের জন্য কি করতে হবে, ভালো থাকতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, তাই তো? আর সকলকে আবারও বলছি যে কাজটা সকলের পাশে থাকতে হবে, আমাদের লক্ষ্যে তোমরাই পারো একমাত্র পৌঁছে দিতে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট দাও, টাটা।